আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার যাচ্ছি বিশ্ব ইজতেমার ময়দানে। তো চলুন বিশ্ব ইজতেমার ময়দানে আজকে যাবো, কী পরিস্থিতি ওখানের হয়ে আছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন বিশ্ব ইজতেমার ময়দানে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাইজানরা দেখতেই পাচ্ছেন ইজতেমার ময়দানে এখনও সেই একই অবস্থা। ভাই গাড়ি আসতে চালাবেন। এখানে কিন্তু নামাজ ঘরটা ছিল। তো আজকে কিন্তু এসেছি ইজতেমার ময়দানে। তো দেখতেই পাচ্ছেন ইজতেমা ময়দান পুরো ফাঁকা। আজকের তারিখে সেম তারিখে কিন্তু আগের মাসে তো এখানে মানুষ কোটি কোটি মানুষের একটা জমায়েত হয়েছিল। তো এটা হচ্ছে নামাজ ঘরটা। তো এখন দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু ইজতেমার ময়দানটা পুরো একদম ফাঁকা। এখন সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দানের যে মসজিদ ঘর ছিল, সেই মসজিদ ঘরে এটা হচ্ছে মেম্বারটা। মসজিদ ঘরের আর আপাতত কিছুই নেই, সব ফাঁকা। খালি মেম্বারটা এখনো পর্যন্ত আছে। এখানে কত কি নাই হয়েছে, মাসোয়ারা থেকে, বয়ান থেকে, অজুখানা ছিল। আজ এই অজুখানা বন্ধ। আজ থেকে 1 মাস আগে এখানে কিন্তু অসংখ্য কোটি কোটি মানুষের যে একটা জমায়েত হয়েছিল, তো এখানে কত মানুষ অজু করেছে। আজকে সেই অজুখানা একদম শূন্য। একসময় এখানে ভিডিও করতে বারণ ছিল, আর আজ পুরো ফাঁকা। অজুখানা আছে কিন্তু নল নেই, মানুষ নেই, যে পানি নেই। এই অজুখানাতে কত অজুই না করেছি। উজু করেছি, নামাজ পড়েছি। তো আমি কিন্তু এই মুহূর্তে আছি ইজতেমার ময়দানের, যেখানে ক্যান্টিনগুলো ছিল সেইখানে। তো এই যে সামনে রাস্তা, এই রাস্তা দিয়ে এসেছি। এই রাস্তা দিয়ে কিন্তু আসা যাওয়া হচ্ছিল। এখানে ইট বিছানো ছিল, আজকে কিছুই নেই। এইখানে কিন্তু ক্যান্টিন ছিল, শুধু ক্যান্টিন ছিল সামনে। আর এই যে ছাইগুলো পড়ে আছে, এই ছাইগুলোর ওই পারেই কিন্তু যে মেন মাজমা, সেটা কিন্তু ছিল। আজকে 1 মাসের মধ্যে পুরো ময়দান ফাঁকা, কিন্তু 1 মাসের মধ্যে ময়দান কিন্তু রেডি হয়নি। 6 থেকে 7 মাসেরও বেশি লেগে গেছে শুধু ক্যান্টিন বা প্যান্ডেল এগুলোর কাজ করতে। আজকে পুরো ফাঁকা 1 মাসের মধ্যে। দেখতেই পাচ্ছেন দূরে এই যে জিসিপি দিয়ে কাজ চলছে, গর্তগুলো বোঝানো হচ্ছে, নোংরাগুলো পরিষ্কার করানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন মাজমা ছিল এই সামনে। তো আজকের তারিখেই 5 তারিখে আগের মাসে তো এখানে কত কোটি কোটি মানুষের একটা যে সমাবেশ হয়েছিল, আজকে কিন্তু সেই সমাবেশটা নেই। সামনে দোকান পাশা ছিল, সেগুলোও নেই, পুরো ফাঁকা। তো আজকে কিন্তু এত পরিমাণে দুঃখ লাগছে কি বলবো, যার জন্য আমি কথা বলতে পারছি না, ভালো লাগছে না। কারণ এত মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আজ থেকে 1 মাস আগে যে আনন্দটা পেয়েছিলাম ইজতেমার কারণে, কিন্তু আজকে শেষ হয়ে গেছে। এত পরিমাণে দুঃখ হচ্ছে যে কি বলবো। আগের মানে যে পরিমাণে কি বলবো আমি বলতে পারছি না, যে এত মানুষের সমাবেশে যে এত সুন্দর ভালো লাগছিল, কিন্তু আজকে এই যে মাঠ, এই মাঠ পুরো শূন্য। এখন একটা নতুন রূপ, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে জমিগুলো পানি দিয়ে ভিজানো হচ্ছে মিনি টিনি চালিয়ে। তো এই যে জমিগুলো কিন্তু পুরো বসে গেছে, এরপরে কিন্তু আগের রূপে এবার আস্তে আস্তে ফিরে আসছে। এখানে এবার চাষাবাদ চালু হয়ে যাবে। তো এগুলো যেহেতু জলা জমি, তো এদিকে ধান চাষটা বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন সামনে জমিগুলো কিন্তু পুরো পানি দিয়ে ভিজানো হয়েছে। ওই যে সামনে যে ঘরটা দেখা যাচ্ছে, ভেবেছিলাম ওখানে যাওয়া যাবে, কারণ ওই দিকটাতে ছিল হাওড়া জেলার ক্যান্টিন। তো ভেবেছিলাম এই রাস্তা ধরেই কিন্তু চলে যাব সোজা হাওড়া জেলার ক্যান্টিন যেখানে ছিল সেইখানে, কিন্তু সেখানে আর যাওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ পানিতে ভর্তি হয়ে গেছে জমিগুলো, পানি দিয়ে ভিজানো হচ্ছে যাতে মাটিটা নরম হয়ে যায়। কারণ কোটি কোটি মানুষের যে পায়ের চাপ, সেই চাপ এই জমিটা সহ্য করেছে জমিগুলো। তো যার জন্য জমিগুলোর মাটি কিন্তু খুবই পরিমাণে শক্ত হয়ে গেছে, যার জন্য পানি দিয়ে কিন্তু এই মাঠগুলোকে ভিজিয়ে জমিগুলোকে নরম করা হচ্ছে।
তো দেখতেই পাচ্ছেন সামনে এই যে জমিটা, এই জমিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পানিতে ভরে গেছে। এই জমিগুলো মানে এই দিক থেকে এগুলো সব ভরে গেছে পানিতে। তো এইগুলো এখনও দেওয়া চলছে। তো দেখতেই পাচ্ছেন এই যে নীল দাগটা মনে হচ্ছে এটা কিন্তু পানি। এখন আছি ইজতেমার ময়দানে, কিন্তু এখানে এসে যেটা মানে দেখতে হচ্ছে বা শুনতে হচ্ছে সেটা কোনোদিন ভাবিনি যে এইভাবে শুনতে হবে। সত্যি এটা এনারা যেটা বলছে সত্যি বাস্তব কথা বলছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ইজতেমার ময়দানের যে সমস্ত প্লাস্টিকগুলো পড়ে আছে, এগুলো কিন্তু চাষের যোগ্য জমি, ঠিক আছে। তো এই জমিতে এত পরিমাণ অসংখ্য পরিমাণে মানে প্লাস্টিক পড়ে আছে। তো এনাদের সাথে কথা হয়েছিল যে ইজতেমার পরে যে সমস্ত মাঠ একদম পরিষ্কার করে দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত একটা মাস হয়ে গেল এখনও পর্যন্ত কোনো পরিষ্কার করা হয়নি। কিন্তু সাধারণ মানুষ এখানে অবজেকশন জানাচ্ছে যে তাদের এইভাবে এই কথা দেওয়া ছিল না, তাদের কথা ছিল যে ইজতেমার পরে কিন্তু মাঠ পুরো পরিষ্কার করে দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত মাঠ কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়নি। তো এখানকার সাধারণ মানুষরা কিন্তু এটা অবজেকশন জানাচ্ছে। তো ওনারা বলতে চাচ্ছেন যে ইজতেমা কমিটির যে লোক যারা ছিল তারা কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো কমিটি নেই। আর সামনে দেখতে পাচ্ছেন পুরো জমিটা কিন্তু সমস্ত জমিগুলো প্লাস্টিকে একদম পূর্ণ হয়ে আছে। তো ওনাদের কিছু কিছু জমি যাদের ছিল তো তারা নিজেরা পরিষ্কার করেছে, আবারও কিন্তু এত প্লাস্টিক যে হাওয়া দেওয়ার কারণে আবারও জমির মধ্যে যে জমা হচ্ছে। তো দূরে দেখতে পাচ্ছেন ওই যে আগুন ধরানো হচ্ছে। তো ওনারা নিজেদের জমিরাই পরিষ্কার করছে, কিন্তু তাও আবারও হাওয়া দিচ্ছে, আবার হয়ে যাচ্ছে। এখানকার কিন্তু সাধারণ মানুষ কিন্তু অবজেকশন জানাচ্ছে যে এভাবে কিন্তু কথা দিয়েছিলেন। আবারও যেটা জানা যাচ্ছে ওই যে দূরে একদম শেষের দিকে কিন্তু যে সমস্ত পায়খানাগুলো করানো হয়েছিল, খোঁড়া হয়েছিল, সে গর্তগুলো পর্যন্ত এখনও পর্যন্ত বোঝানো হয়নি। তো চলুন দেখি এদিকে যাই, তারপরে সমস্ত মাঠ আপনাদেরকে আমরা দেখাচ্ছি কি পরিস্থিতি আছে। তো কিন্তু গাইস সেটা কিন্তু শুনতে মানে খুবই পরিমাণে খারাপ যে যেভাবে কথা ছিল সেভাবে কিন্তু কাজ হয়নি, এনারা যেটা বক্তব্য এনাদের। তো আমি যে মানুষ, তো সাধারণ মানুষ যেটা বক্তব্য দিচ্ছেন যে ওনাদের অসন্তুষ্ট হচ্ছে, কারণ হচ্ছে ওনাদের সাথে যে পরিমাণে মানে যে কথা ছিল সেই কথা কিন্তু ওনারা রাখেননি। তো এই যে সামনে যে চাষের জমি এগুলো কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি। তো এগুলো কিন্তু শুনতেও খারাপ, আর এটা খুবই একটা খারাপ একটা জিনিস, কারণ মানুষকে একরকম কথা দিয়ে তার কাজ সেইভাবে না হওয়াটা খুবই একটা খারাপ জিনিস। তো অনেক সাধারণ মানুষ আমাদেরকে যেটা অভিযোগ করলো, যেটা বললো, তারা ক্যামেরায় আসতে চাইলো না যাতে বদনাম না হয়। তো তাও যারা কমিটির ছিল তাদের নিশ্চিত অবশ্যই দরকার ছিল যেরকম কথা দিয়েছিল সেরকম কাজ করার। তো সত্যি দেখতেও খারাপ লাগছে, শুনতেও খারাপ লাগছে যে একটা ইজতেমা হওয়ার পরে মানুষের মুখে যে একটু ভালো কথা শুনবো, কিন্তু সেইখানে শোনার জায়গায় কোথায় না বদনাম। এটা সত্যি বদনাম করারই বিষয়, কারণ আল্লাহর কাজ করতে এসে যে একটা খারাপ কাজ হয়ে গেল, এটা তো একটা খুবই মানে খারাপ কাজ, তাই না? এই যে মানুষকে জওয়ানের মানে মুখে জওয়ান যেটা মানে কথা দিয়েছে কথা না রাখা, এটা তো একটা খারাপ জিনিস। তো আপনারা দেখুন আর ভাবুন, আজ পুরো 1 মাস হয়ে গেল, আপনারাও দেখুন না চাষের জমি এগুলো, এটা পড়ে থাকা জমি কিন্তু নয়, সমস্ত জমিতে কিন্তু চাষ হয়। এখন ওনারা যেটা বললেন যে ওনাদের বীজ ধান সেটাও তৈরি হয়ে গেছে, আর 10 থেকে 15 দিনের মধ্যে রোপণ করা হবে। তো আর ওই যে মাঠ ভেজানো চলছে। আমরা কিন্তু আর একটু পেছন দিকে এলাম, তো পেছন দিকে দেখতে পাচ্ছেন মাঠের কি অবস্থা, সাধারণ মানুষ এমনিই কিন্তু খেপে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে মাঠের কি অবস্থা, পুরো মাঠটা কিন্তু এরকম প্লাস্টিকে কাপড় ছেঁড়া সব এতে কিন্তু ভর্তি হয়ে আছে। সাধারণ মানুষের খুবই পরিমাণে কষ্ট হচ্ছে। তো আপনারাই বলুন, কারণ এই কাজটা কি ঠিক হলো? এই যে মানুষ যারা টাকার বিনিময়েই হোক বা তাদের নিজের ভালো মন থেকেই যারা জমি দিয়েছেন তাদের তো মনে কষ্ট লাগলো যে একরকম কথা দিয়ে আর এক রকম কাজ হচ্ছে। তো আমাদেরও দেখে খুবই খারাপ লাগছে। তো দেখুন সামনের পরিস্থিতিটা কি। তো আমি এখন যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে যতটা সম্ভব হয় কোচবিহারের ক্যান্টিন বা দার্জিলিং এরকম যে ওই জায়গাটা করেই আছি। তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে যে সমস্ত যে ওনারা যে কথাটা বললো যে ওই পেছন দিকে পায়খানার যে প্যানগুলো সেগুলো কিন্তু তোলা এখনও পর্যন্ত হয়নি। তো সে উনি যেটা বললো সত্যি একদম। তো দেখুন এখানের পরিস্থিতিটা কি, এটা তো কারো না কারো জমি, দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণের অবস্থা। এটা যেখান একদম প্যানগুলো পর্যন্ত এখন পায়খানার পড়ে আছে নোংরা অবস্থায়। এখানটা কিন্তু এখনও পর্যন্ত প্যান তোলা হয়নি, এখানে অবস্থাটা দেখছেন একবার।
সাধারণ মানুষ তো এমনিই রেগে যাবে। এটা আমার জমি হলেই আমিও রাগ করতাম, কিন্তু এটা রাগ করারই কথা। ওই দিকটা দেখালাম, তো ওই দিক থেকে আরেকটু এইদিকে এলাম। তো দেখতে পাচ্ছেন এখানটার কি পরিস্থিতি, এখানটাতেও ছিল। তো এখানটা বুঝিয়েছে, কিন্তু এই যে পায়খানা যে প্যান্টগুলো দেখতে পাচ্ছেন সামনে, এগুলোকে কি করেছে না সরিয়ে দিয়েছে না কিছু করেছে, এর ওপরই সেগুলোকে সমেত একসাথে বুঝিয়ে দিয়েছে। আপনারাই দেখুন, এগুলো শুনতেও খারাপ, দেখতেও খারাপ। এটা কারো না কারো তো জমি। তো এই যে জমিটার এই অবস্থায়, জমিটার যদি ট্র্যাক্টরে চষে, তাহলে পরিস্থিতিটা কোনখানে দাঁড়াবে আপনারা ভাবুন। আর যাদের এখানে ক্যান্টিন ছিল, তারা যদি ভিডিওটা দেখে থাকেন, তো আপনারা অতি শীঘ্রই ব্যবস্থা নেবার চেষ্টা করবেন। কারণ যারা জিম্মেদার আছেন, তাদের কাছে উদ্দেশ্যে বলছি যে আপনারা একটু ব্যবস্থা নেবেন। কারণ এটা যদি আপনাদের জমি হতো, আপনারা কি এটা ছেড়ে দিতেন? এটাকে ভাববেন। তো হয়তো এটা হিন্দু, জৈন ধর্ম, খ্রিস্টান বা আদিবাসী যারই জমি হোক, তিনি তো ভালো মনই হোক আর মানে টাকা নিয়েই হোক বা যে কোনোভাবেই হোক জমি দিয়েছে, তার মন গেছে দিয়েছে, ভালো লেগেছে। তো তাদের জমিগুলো যে এই পরিস্থিতি, এর দায়টা কে নেবে? তো দেখতেই পাচ্ছেন সামনের কি পরিস্থিতিটা আপনাদেরকে দেখালাম। ওই দিক থেকে কিন্তু আর একটু এদিকে এলাম, তো এই দিকের পরিস্থিতিটা দেখুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে বীজ ধানগুলো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এই যে বীজ ধানের ওপরে সামনে দেখতে পাচ্ছেন পেপার পলিথিনগুলো বীজ ধানের ওপরে উড়ে যেয়ে পড়ছে, কিন্তু এগুলো তো এখানে যাদের ক্যান্টিন ছিল তাদের উদ্দেশ্যে বলছি, সেই যারা জিম্মেদার ছিলেন, যদি ভিডিওটা দেখে থাকেন, আর ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায়। তো যারা এখানে জিম্মেদার ছিলেন, কোচবিহার বা দার্জিলিংয়ের, এটা এখানকারই হবে মনে হচ্ছে, সম্ভবত শেষ দিকে আছি আমরা। তো এই যে পরিস্থিতি সামনে দেখালাম, যে সামনে পরিস্থিতিগুলো দেখালাম, এইগুলোর কিন্তু ব্যবস্থা নিয়ে খুবই দরকার। কারণ এখানে গরিব মানুষেরা চাষ করে খায়, এগুলো কিন্তু পড়ে থাকার জমি নয়। এগুলো জলা জমি হলেও কিন্তু এখানে ধান চাষ হয়। তো সামনেই দেখতে পাচ্ছেন এই যে বীজ ধান কিন্তু এখানে রোপণ করা হয়ে গেছে। ওনারা যেটা বললো 10 থেকে 15 দিনের মধ্যে জমিতে ধান রোপণ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে বীজ ধানটারও যে চারা করা হয়েছে, তার পরিস্থিতিটা হয়তো এখানটা পরিষ্কার করে তারা এই যে বীজ ধান রোপণ করেছেন, কিন্তু এই যে পেপার কিন্তু চাষের ক্ষেত্রে অতিরিক্ত ক্ষতিকারক একটা বস্তু। আপনারা দেখুন কি পরিস্থিতিটা। এই যে এইখানে যে এই পরিমাণে যে ধানগুলো, মানে এই যে পেপারগুলো উড়ে গেছে, এই উড়ে পড়ে আছে, এই ধানগুলোর কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি। এইখানে আছে, ওইদিকে আছে, ওইদিকের অবস্থাটা তো আরও খারাপ। আপনারা দেখুন। তো যারা জিম্মেদার আছে তারা অবশ্যই ব্যবস্থা নেবেন। এই যে বীজ ধানের ওপরে এই যে পেপারগুলো পড়ে আছে, এগুলো খুবই ক্ষতিকারক। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই সামনে কিন্তু ওখানে হাওড়া জেলার ক্যান্টিন ছিল, তারপর 24 পরগনা মানে উত্তর 24 পরগনার ক্যান্টিন ছিল। ঠিক আছে, এই জায়গাগুলো আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। এইখানটাও আপনাদেরকে দেখিয়েছিলাম, জিসিবি করে পরিষ্কার করানো হচ্ছিল পানাগুলো। তো আজকে এইখানটার পরিস্থিতিটা দেখুন একবার খালি, সামনেটা দেখুন।